দেখা যায় যে খাদ্যের মান তো খারাপই এবং স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ভালো না। আমাদের যে এখন মেডিকেল সেন্টারটা আছে সেটাকে আমরা নাপা সেন্টার বা প্যারাসিটামল সেন্টার বলে থাকি। এ পর্যায়ে এই বিষয়ে আরো কিছু কথা বলবেন আমাদের ডাকসু ফর চেঞ্জ প্যানেলের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের 18-19 বিভাগের একজন শিক্ষার্থী। আমি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে একজন জিএস প্রার্থী। তো আমি এখন বলবো যে মোটা দাগে আমরা আসলে কি কি বিষয় নিয়ে কাজ করতে চাই। আমাদের যেহেতু ভীষণ হচ্ছে অন স্টুডেন্ট, অন বেড, অন টেবিল, সো বাসস্থান নিয়ে হচ্ছে আমরা মেইনলি কাজ করব, কারণ এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের একটা জায়গা, কনসার্নের জায়গা, যে হচ্ছে বাসস্থান সংকটটা কিভাবে কমানো যায় এবং ঠিক করা যায়। তো আগে দেখা গেছে যে দখলদারিত্বের যে রাজনীতি ছিল সেটার কারণে আরো এই যে সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে। তো এইটা কিভাবে কমানো যায় এবং হচ্ছে আমরা এরপরে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে খাদ্যের পুষ্টিমানটা নিশ্চিত করা। আমাদের হলে খাবারের মানের অবস্থা খুবই বাজে, যে হলের খাবারের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস যেগুলো হচ্ছে খাওয়া যায় না, পোকামাকড় এগুলো পাওয়া যায়। তো এইগুলো নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের যে ইশতেহার, আমরা যে 14টা ইশতেহার রেখেছি তার মধ্যে আমাদের প্রথম ইশতেহার ছিল যে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা। এই যে আমেজটা, উৎসব মুখর পরিবেশে ডাকসু হচ্ছে, এইটা যাতে প্রতি বছর আমরা করতে পারি, সেইটার আমরা যদি নির্বাচিত হই তাহলে এটার ব্যবস্থা অবশ্যই করব। এছাড়া হচ্ছে আমরা যদি গবেষণার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে বিশ্বমানের যে গবেষণা সেটা নাই। তো বিশ্বমানের একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যেই কাজগুলো করে দরকার এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একটা পুরনো লাইব্রেরি অনেক বছর আগে যেটা হচ্ছে নির্মাণ হয়েছিল, কিন্তু আমাদের যে এই লাইব্রেরিতে সিট সংকট দেখা যায় যে এত যদি আমরা পড়তে যেতে চাই তখন লাইন ধরে আমাদেরকে ওয়েট করতে হয় একটা সিটের জন্য, সকালবেলা ঘুম থেকে উঠে বসে থাকতে হয়। তো এই সিটটা যাতে বাড়ানো যায়, নতুন করে হচ্ছে লাইব্রেরি ভবন নির্মাণ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এরপর যদি আমরা বলি স্বাস্থ্য ব্যবস্থাটা, ঢাকা ইউনিভার্সিটির দেখা যায় যে খাদ্যের মান তো খারাপই এবং স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ভালো না। আমাদের যে এখন মেডিকেল সেন্টারটা আছে সেটাকে আমরা নাপা সেন্টার বা প্যারাসিটামল সেন্টার বলে থাকি, মক করে বলে থাকে এটা। তো এইটাকে হচ্ছে আমরা সুন্দর করার এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো হচ্ছে মেডিসিনের যে দোকান বা হচ্ছে সহজলভ্য ব্যবস্থা সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা হচ্ছে মেডিসিন কর্নার বানাইতে চাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, যাতে হচ্ছে স্টুডেন্টদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করা যায়। ভেন্ডিং মেশিন যেগুলো হচ্ছে অনেক আগে দেওয়া হয়েছে সেগুলোর আমরা অলরেডি কাজ করেছি, ভেন্ডিং মেশিন নিয়ে সংস্কার করেছি এবং নতুন ভেন্ডিং মেশিন মেয়েদের 5টা হলে বসাইছি। এছাড়াও আমাদের অনেক কাজ করার জায়গা আছে হলের বিভিন্ন জায়গায় যেখানে ভেন্ডিং মেশিন নাই, যেমন কলা ভবনের কমন রুমে এখানে যে ভেন্ডিং মেশিন বসানো আছে সেগুলো ভালো কাজ করতেছে না। এই জন্য আমরা হচ্ছে নতুন ভেন্ডিং মেশিন বসায় কিভাবে স্টুডেন্টদের মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা উন্নত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা খুবই দুর্বল, নারীদের জন্য, বিশেষ করে নারীদের জন্য ক্যাম্পাসটা হচ্ছে খুবই অনিরাপদ। আমি নিজেও অনেকবার হয়রানির শিকার হয়েছি। ক্যাম্পাসে দেখা যায় ভবঘুরে, পাগল, এদের হচ্ছে অবাধ চলাচল এবং বহিরাগতদের অবাধ চলাচল, যাদের দ্বারা হচ্ছে মেয়েরা, ছেলেরা অনেক সময় হয়রানির শিকার হয়। সেই অবাধ চলাচলটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এবং আপনারা দেখবেন যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল রয়েছে তার মধ্যে হচ্ছে মেয়েদের হলের সংখ্যা খুবই কম, কিন্তু দেখা যায় মেয়ে ছেলের সংখ্যা কিন্তু প্রায় একই রকম, 47% মেয়ে আর 53% ছেলেদের সংখ্যা। কিন্তু মেয়েদের জন্য মাত্র 5টা হল বরাদ্দ করা হয়েছে আর ছেলেদের জন্য 14টা। মেয়েদের বাসস্থান অবস্থাটা খুবই খারাপ অবস্থা। তো এটার জন্য হচ্ছে কিভাবে নতুন হল নির্মাণ করা যায় এবং শিক্ষার্থীদের বাসস্থানটা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। দেখবেন মেয়েদের যে জুলাইয়ে অবদানটা, মেয়েরা কিন্তু প্রথম সারিতে থেকে আন্দোলন করছে, কিন্তু মেয়েদের সেই জায়গাটা দেওয়া হয় না। একটা সাইডলাইন করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি মেয়েদেরকে, সেটা কিন্তু রয়ে গেছে। এই কারণে আমরা হচ্ছে ডিসকাস করে আমি প্রতিনিধিত্বে আসছি, যাতে করে আমি নির্বাচিত হইলে মেয়েদের বিষয়গুলো, অধিকারগুলো নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমি কাজ করব। এরপর যদি আমি বলতে যাই রেজিস্টার বিল্ডিং, ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হতে এসেই একটা স্টুডেন্ট সব থেকে যেই খারাপ অবস্থাটা শিকার হয় সেটা হচ্ছে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির ব্যবস্থাটা, দৌড়াদৌড়ি, প্রথম এসেই ও হতাশ হয়ে যায় যে ভর্তির কার্যক্রমটা দেখে। তো সেখানে
সেটাকে কিভাবে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এটার জন্য হচ্ছে আমরা একটা অটোমেশন সিস্টেম নিশ্চিত করতে চাই, যাতে হচ্ছে ডিউ ইন অটোমেশন অন স্টপ সলিউশন এটার মধ্যে নিয়ে আসা ঢাকা ইউনিভার্সিটিকে, সেটা নিয়ে আমরা কাজ করব। এখন যদি বলা হয় যে স্টুডেন্টরা আমাদেরকে কেন ভোট দিবে, আমাদের জায়গাটা কোথায়, যে আমাদের লড়াই সংগ্রাম আছে কিনা, আমাদের যে ভিপি প্রার্থী তারও হচ্ছে 2018 সাল থেকে লড়াই সংগ্রাম আছে, আমাদের যে এজিএস প্রার্থী সেও হচ্ছে 2018 সাল থেকে লড়াই সংগ্রাম করে আসছে, এবং আমিও ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে সব কিছুতে প্রতিবাদী ভূমিকা পালন করেছি। এবং আপনারা তো জানেন মিডিয়ার ভাই বোনেরা যে হচ্ছে এই যে ডাকসু নির্বাচনটাকে নিয়ে আসা, এটার পিছনেও কিন্তু অনেক লড়াই সংগ্রাম ছিল, অনশন ছিল, হসপিটালে যে ভর্তি ছিল ইয়ামিন ভাই, তারপর আমাদের যে সদস্য আছে মাহাতাব ও ভর্তি ছিল, এবং আরেকটা প্যানেল ডিউ ফার্স্ট প্যানেলের আরো একজন ছিল যে হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে এমন ব্যবস্থা করতে চাই যাতে হচ্ছে এরকম লড়াই সংগ্রাম করে আর ডাকসুকে নিয়ে না আসতে হয়, যাতে হচ্ছে এটা হচ্ছে ক্যালেন্ডারভুক্ত করা যায়, প্রত্যেক বছর আমরা ডাকসুটাকে নিশ্চিত করতে পারি, এরকম একটা পরিবেশ শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারি, সেটার চেষ্টাই করব। এই পর্যন্তই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।